নমস্কার বন্ধুরা, সবিতা কিচেনে সকল বন্ধুদের স্বাগত জানাই। আজকে একটি দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি। এই যে মোচাটা আমাদের আগে থেকেই কেটে এনেছিলাম মাঠের থেকে। আমি মাঠে ফুল তুলতে যাই, সেখান থেকে কেটে এনেছি। অনেক দূরের মাঠ তো, সেখানে আমি আর ভিডিও করতে যেতে পারলাম না। আর নিজেদের গাছে মোচা, আজকে এই মোচার নিরামিষ একটি রেসিপি করে আপনাদের দেখাবো। দারুণ স্বাদের রেসিপি। আপনারা তো মোচার নানান ধরনের রেসিপি করে খেয়েছেন, তা আজকে মোচা দিয়ে আর পনির দিয়ে রান্না করে দেখাবো। মোচার পনির। আপনারা তো পনেরও অনেক ধরনের রেসিপি খেয়েছেন, মোচারও অনেক রকম ধরনের রেসিপি খেয়েছেন। আজকে এই নিরামিষ মোচার পনির রেসিপিটা দারুণ স্বাদের রান্না করে আপনাদের দেখাবো। আপনারা কিন্তু পুরো ভিডিওটি দেখবেন, ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন। তা প্রথমে মোচাটা আমি কেটে নেব। এটা কিন্তু 22 কলার মোচাগুলো এইভাবে ছাড়িয়ে নেব। নিজেদের গাছের টাটকা মোচা বন্ধুরা, খেতে খুব ভালো লাগবে। কি বড় বড় মোচা পড়ছে, এখন নতুন কলা গাছের মোচা তো। মোচাটা কাটা হয়ে গেল, এবারে চাপাবো উনানে। সম্পূর্ণ মোচাটা কাটা হয়ে গেছে। উনানটা ধরে দিয়েছি, কড়াতে জল দিয়ে দেবো। কড়াটা বসিয়ে দিয়েছি। জলে দিয়ে দেবো হলুদ। মোচাটা দিয়ে দেবো জলে। চাপা দিয়ে সুন্দর করে সিদ্ধ করে নেব। বলেছি তো পনির দিয়ে মোচা রান্না করব। আজকে মোচা পনির হবে। এই যে পনির নিয়ে নিয়েছি, তা পনিরটা আমি পিস পিস করে কেটে নেব। এইভাবে পিস করে করে নেব পনির। এই যে ছোট ছোট চৌকো পিস করব। এই যে সবগুলো কিন্তু চৌকো পিস করে নিয়েছি। এই যে বাদ বাকিটাও কেটে নেব। আবার কেটে নেব। একই রকম করে চৌকো পিস করে নেব। পনিরটা কেটে নিলাম, এবার চাপাটা খুলে দেবো। মোচাটা কতটা সিদ্ধ হলো। মোচাটা আর একটু সিদ্ধ হবে। ওদিকে মোচাটা সিদ্ধ হতে থাকুক, আমি আদা জিরেটা একসঙ্গে করে বেটে নেব। আদা জিরেটা সুন্দর করে বাটা হয়ে গেছে, আমি তুলে নেব। মোচাটা সিদ্ধ হয়ে গেছে, আমি নাবিয়ে জলটা ঝারিয়ে নেব। কড়াটা গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। এই পনিরটা বাজার থেকে কিনে আনা পনির। আমাদের এখানে বাজারের পনিরগুলো খুব সুন্দর পনির দেয়, তা এই পনিরটা কিনে এনেছি। আপনারা যদি ঘরেও তৈরি করতে পারেন, পনির তৈরি করবেন। তেলটা গরম হয়ে গেছে, পনিরটা দিয়ে ভেজে নেব।
লবণ হলুদ কিছুই দেবো না। এইভাবে নাড়তে হবে, না হলে পুড়ে যাবে। ভাজা হয়ে গেছে, তুলে নেব। আলুটা দিয়ে দেব। লবণ হলুদ গুঁড়ো, আলুটা সুন্দর করে ভেজে নেব। চাপা দিয়ে দেবো। আলুগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। জিরা কাঁচা লঙ্কা, ফোড়নে দেবো পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, বেটে রাখা আদা আর জিরে, হলুদ গুঁড়ো, সেদ্ধ করে রাখা মোচা, ভেজে রাখা আলু, লবণ, সুন্দর করে কষিয়ে নেব। মোচাটা কষতে কষতে কত সুন্দর হয়ে গেছে। এবারে ভেজে রাখা পনিরটা দিয়ে দেব। চিনি একটু স্বাদ বাড়ানোর জন্য। মোচার ঘন্টে তো ঘি দিতেই হবে, 1 চামচ 2 চামচ ঘি দেব। আর একটু গরম মশলার গুঁড়ো দেব। সুন্দর করে মিশিয়ে নেব। সুন্দর করে মিশিয়ে নেব। কি বলবো বন্ধুরা, দারুণ একটা সেন্ট উঠেছে ঘি গরম মশলা দিয়ে নিরামিষ মোচার। দেখুন কি সুন্দর লাগছে। মোচাটা পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে, আমি নামিয়ে নেব। পনির দিয়ে মোচা রান্না করে আজকে দেখালাম, নিরামিষ একটা রেসিপি, সুন্দর একটা রেসিপি। আপনারা কিন্তু অবশ্যই নিরামিষের দিনে এইভাবে পনির মোচা রান্না করে খাবেন। মোচা তো অনেক ধরনের রেসিপি করে খেয়েছেন, কিন্তু একদিন অন্তত নিরামিষ পনির দিয়ে রান্না করে খেয়ে দেখবেন এর স্বাদটা কেমন বন্ধুরা। আর বাড়ির সকলকে খাওয়াবেন। তা আজকে আমি যেভাবে রান্না করে দেখালাম, আপনারা ভিডিওটি দেখে অবশ্যই একদিন রান্না করবেন, করে বাড়ির সকলকে খাওয়াবেন, ভালো লাগবে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনাদের সাথে দেখাবেন নতুন একটা রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর পুরো ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে আমার পাশে থাকবেন।